আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব চাইনিজ ভেজিটেবল। প্রথমে মুরগিটা ম্যারিনেট করার জন্য আদা, রসুন, সয়া সস আর গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখবো। আর চুলায় একটি প্যান বসিয়ে পানি দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে আমি পাতাকপি দিয়ে দিব। এর মধ্যে আমি একটু লবণে দিয়েছি। পাতাকপিটা একটু ভাপ দিয়ে নিয়ে তুলে নিব। এরপরে আমি ফুলকপি, গাজর, বরবটি দিয়ে দিব। আর পেঁপেটাও দিতে হবে। চাইনিজ সবজিতে পেঁপে দিলে ভালো লাগে। আর পেঁপেটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিব। ক্যাপসিকাম দিয়ে আমি তুলে নিব। ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না, একটু দিয়েই উঠিয়ে নিতে হয়, তাহলে ঘ্রাণটা ভালো থাকে। আর চাইনিজ ভেজিটেবল বেশি সিদ্ধ করতে হয় না, হাফ সিদ্ধ করেই রান্না করলে ভালো লাগে। তা আমরা বাঙালি একটু সিদ্ধ করেই খাই। এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে আমি 5 মিনিটের মধ্যে তুলে ফেলব। তুলে তারপরে রান্নাটা দেখাবো। আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো ভিডিওটা কেমন হয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে পেঁয়াজ আমি 4 ভাগ করে কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব। তারপরে মুরগিটা মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ভেজিটেবলগুলো দিয়ে দিব। এখন আমি মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মুরগিটা সিদ্ধ হয়ে আসলে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিব। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কাঁচামরিচ দিব। সবজিটা দিয়ে কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে তারপর নাড়াচাড়া করতে হবে, অনেক ঝাল তো করা যাবে না। এখন আমি পাতাকপিটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচামরিচটাও দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে তারপরে ফুলকপি, গাজর, বরবটি আর যে পেঁপেটা সিদ্ধ করে রেখেছি ওটাও দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করতে হবে। বেশি তো সিদ্ধ করা যাবে না, অনেক বেশি সিদ্ধ করলে চাইনিজ সবজির কিছুই থাকে না। আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিব। হালকা কষিয়ে নিব, কিছুক্ষণ কষিয়ে এরপরে সামান্য একটু পানি দিব। সামান্য পানি দিয়ে আবার একটু ঢেকে দিতে হবে। এরপরে আমি দুধ, কর্নফ্লাওয়ার একসাথে গুলিয়ে রেখেছি, ওটা দেখাবো, ওইটা আমি দিয়ে দিব। চাইনিজ ভেজিটেবলে তো বেশি মশলা লাগে না। আমি মুরগিতে যে আদা, রসুন আর সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম, এটাতেই আমার হয়ে যাবে। আমার সবজিটা অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি কর্নফ্লাওয়ার আর দুধটা গুলিয়ে নিব। আমি দুধ দিয়েছি 2 চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চা চামচ, দিয়ে ভালো মতো গুলিয়ে নিব। গুলিয়ে সাইডে রেখে দিব। দিয়ে সবজিটা ফুল হয়ে গেলে এরপরে আমি এটা দিয়ে দিব, তাহলে ঘন হয়ে আসবে, তখন আমি নামিয়ে নেব। পৃথিবীতে সবচেয়ে সহজ রান্না হলো চাইনিজ ভেজিটেবল। যারা পারে তারা তো পারেই, যারা পারে না তারা দেখে শিখে নেয়। আর আমি চিংড়ি মাছ ইউজ করিনি, আমি শুধু মাংস দিয়েছি। চিংড়ি মাছ দিলেও মজা লাগে মাংসের সাথে, তাই অ্যালার্জির জন্য আমি চিংড়িটা ইউজ করিনি। আর একটু নাড়াচাড়া করে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, অনেক বেশি ঘন করা যাবে না। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভেজিটেবলটা স্টিকি ভাবটা হলে বেশি ভালো লাগে। একটু আস্তে আস্তে থাকবে কিন্তু স্টিকি ভাবটা থাকবে, সেটা ভালো লাগে। একদম গলে গেলে ভালো লাগে না।
আমার কাছে তো মজা লাগে একটু কাঁচা কাঁচা থাকলে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।